আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আহলে বায়াত অর্থাৎ নবীর পরিবারের গুরুত্ব, সম্মান, মর্যাদা যে অতুলনীয় তা কোরআন এবং হাদিসের দালিলিক প্রমাণের মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে তা পরিস্ফুটন হয়েছে। হযরত কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উমার ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা বলেন, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থানকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই আয়াতটি নাজিল হয়। আয়াতটি হচ্ছে এই, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। অর্থাৎ, হে নবীর পরিবার, আল্লাহ তো চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার সাথে সাথে, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরপরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনলেন এবং তাদেরকে একটি চাদরে আবৃত করলেন। তার পিছনে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও চাদরে আবৃত করে নিলেন। চাদরে আবৃত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহকে বললেন, হে আল্লাহ, এরাই হচ্ছে আমার আহলে বায়াত, আমার পরিবার বর্গ। আপনি এদের থেকে অপবিত্রতা দূর করে দিন এবং এদেরকে পরিপূর্ণরূপে পবিত্র করে দিন। একথা শুনে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তাদের সঙ্গে আছি। আল্লাহর নবী বললেন, তুমি তো তোমার স্থানে আছোই, তুমিও আমার কাছে উত্তম। তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 3787। আহলে বায়াত আল্লাহ এবং আল্লাহর নবীর ভাষায় সম্পূর্ণরূপে পবিত্র। সুতরাং পবিত্রদের সঙ্গে থাকলে আমাদেরও পবিত্র হওয়ার সম্ভাবনা রয়েছে, আমরাও পবিত্র হব ইনশাআল্লাহ। তাই পবিত্র আহলে বায়াতকে আমরা পরিপূর্ণভাবে মেনে চলব, তাদেরকে সম্পূর্ণ মর্যাদা দিব এবং তাদেরকে অন্তর থেকে মহব্বত করব। তাদেরকে মহব্বত করলে, তাদেরকে সম্মান মর্যাদা যথাযথভাবে প্রদান করলে, তাদের প্রতি বিশ্বাস থাকলে, তাহলে আমাদের জন্যে, আমাদের প্রতি মহান আল্লাহর পক্ষ থেকে অবশ্যই কল্যাণ আসবে। দেখুন, একটি লোহা যদি চুম্বকের সাথে থাকে, চুম্বকের সাথে ঘর্ষণ খায়, তাহলে ঘর্ষণ খেতে খেতে লোহাটাও কিন্তু চুম্বক হয়ে যায়। লোহা যদি পরশ পাথরের সাথে ঘষা খায়, তাহলে লোহাও সোনায় রূপান্তরিত হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। লোহাটি সোনা হয়ে যায় পরশ পাথরের স্পর্শের কারণে, সংস্পর্শের কারণে। তেমনি ভাবে আমরা যদি আহলে বায়াতকে মহব্বত করি, নবীর পরিবার বর্গকে মহব্বত করি, অত্যন্ত হৃদয় দিয়ে ভালোবাসি, তাদেরকে অনুসরণ অনুকরণ করি, তাহলে হয়তো আমাদের জীবনও পরিবর্তিত হতে পারে। আমরাও
আহলে বায়াত যে পবিত্র, তাদের সাথে তাদের রুহানি সংস্পর্শে আমরাও পবিত্র হয়ে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র করে দিতে পারেন। তাই আসুন আমরা আমাদের হৃদয় দিয়ে, জীবন দিয়ে আহলে বায়াতকে মহব্বত করি, তাদেরকে সম্মান জানাই, তাদেরকে অনুকরণ করতে আপ্রাণ চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।